কত টাকা হলে কোরবানি ওয়াজিব হবে? সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আসতেছে, সেটা হচ্ছে কোরবানি করা, আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করা। এটা হচ্ছে অনেক বড় একটা ত্যাগ, এটার ইতিহাস অনেক বেশি। কিন্তু আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোরবানি কত টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। অনেকেই আছে যখন কোরবানি আসে তখন তারা বিভিন্নভাবে কৌশল ফলো করতে চায়, তারা বিভিন্নভাবে চায় যে কোরবানি যাতে করে না দিতে পারি। খবরদার, এটা কখনো করা যাবে না। আপনার কাছে কত টাকা থাকলে আপনাকে কোরবানি করতে হবে এটা আমাদের অবশ্যই জানতে হবে। বর্তমানে যদি সদকাতুল ফিতর পরিমাণ কারো কাছে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন সে আগে ধনী ছিল না, হঠাৎ করে তার কাছে কিছু অ্যামাউন্ট এসেছে, যে অ্যামাউন্টের পরিমাণ সদকাতুল ফিতর পরিমাণ হয়ে গেছে, তাহলেই তার উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি কারো কাছে জিলহজ মাসের 9 তারিখে কোনো টাকা ছিল না, জিলহজ মাসের 10 তারিখে তার কাছে কিছু টাকা অলরেডি চলে এসেছে, যেই টাকার পরিমাণ হচ্ছে সদকাতুল ফিতর পরিমাণ অথবা নিসাব পরিমাণ, এই পরিমাণ টাকা যদি তার কাছে চলে আসে তাহলে জিলহজ মাসের 10 তারিখে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরবানি যে ওয়াজিব করেছেন এটা সূরা কাউসারের ভিতরে রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানহার, এখানে আল্লাহ তাআলা নহর করতে বলেছেন, কোরবানি করতে বলেছেন। যাই হোক, ঠিক তদ্রুপভাবে যদি কারো কাছে জিলহজ মাসের 10 তারিখ চলে যাওয়ার পরে 11 তারিখ যদি কারো কাছে কিছু অ্যামাউন্ট চলে আসে যেটা সদকাতুল ফিতর পরিমাণ হবে, তাহলেও কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এবং সেটা যদি জিলহজ মাসের 12 তারিখে, 10 তারিখেও তার কাছে টাকা নেই, জিলহজ মাসের 11 তারিখেও তার কাছে টাকা নেই, জিলহজ মাসের 12 তারিখ অর্থাৎ 10, 11, 12 তারিখ মাগরিবের আগে যদি তার কাছে কোনোভাবে টাকা চলে আসে যেটা তার নিজস্ব টাকা, তাহলে কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন আসুন, সদকাতুল ফিতর পরিমাণটা কত টাকা হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে? সদকাতুল ফিতর হচ্ছে 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রূপা। এই পরিমাণ যদি তার কাছে টাকা থাকে, অ্যামাউন্ট থাকে, তাহলেই কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন বর্তমান স্বর্ণের মূল্য বিভিন্নভাবে এবং বাড়তেছে, এবং বিশেষ করে রূপার মূল্যটাও যে 22 ক্যারেটের রূপার মূল্য রয়েছে, আবার স্বর্ণের রয়েছে 21 ক্যারেটের রয়েছে, 18 ক্যারেটের রয়েছে। এই ক্ষেত্রে সর্বনিম্ন যেটা সেটাই ধরতে হবে। বর্তমানে 18 ক্যারেটের সর্বনিম্ন যেটার দাম সেটা হচ্ছে 74,500 টাকা, অর্থাৎ 70 থেকে 80,000 টাকা যার কাছে থাকবে তার উপরেই কিন্তু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গরু দিয়েই কোরবানি করতে হবে, আপনাকে এই পশু দিয়ে কোরবানি করতে হবে, বিষয়টা এমন নয় আপনি আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য কোরবানি করবেন। মনে রাখবেন, কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতেছেন সেটাই আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9-10 নম্বর লাইন, সূরা আনআমের 162, রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার নামাজ, অথবা আমি বলতেছি কেমন যেন, আমার নামাজ, আমার কোরবানি, এগুলো সব কিছু একমাত্র একজনের জন্য হতে হবে। তিনি কে? মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইসেস, মাই লাইফ, মাই ডেথ, অলওয়েজ ফর আল্লাহ। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আসুন, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এবং যাদের অ্যাবিলিটি রয়েছে তারা আমরা অবশ্যই সঠিকভাবে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।